আজ বানাতে চলেছি বাঙালির অত্যন্ত প্রিয় পোস্ত। পোস্ত ভালোবাসে না এমন মানুষ দেখাই যায় না আমাদের মধ্যে, তাই আজকে আমি সেই রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। পোস্ত করার জন্য প্রথমেই আমি 4টে বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা আমি পোস্তর সঙ্গে বেটে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পোস্ত রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেরই করার। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ। কালো জিরেটা তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নেব একটু 2 থেকে 3 মিনিট ধরে। হাই ফ্লেমেই আলুটা ভাজতে হবে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। পোস্তর আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই যে পোস্ত নিয়ে নিয়েছি 3 চামচ, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি শিলে বেটে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। আলুটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। অনেকে হলুদ ছাড়াও সাদা পোস্ত করেন, কিন্তু আমি এখানে একটু হলুদ দিলাম দেখতে ভালো হওয়ার জন্য, রঙটা সুন্দর হবে বেশ। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটাও। পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এতে আর আলাদা করে লঙ্কা দেবার প্রয়োজন নেই, কাঁচা লঙ্কা যেটা বেটে দিয়েছি তার স্বাদেতেই ঝাল হয়ে যাবে। এবার এই যে জলটা আছে এটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার বাঙালির প্রিয় সকলের প্রিয় পোস্ত। একটু ঢাকনা দিয়ে হতে দেব, এটা জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব জলটা কতটা শুকিয়ে গেল। এই দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। এবার একদম তৈরি হয়ে গেল আমার পোস্ত, বাঙালির সবথেকে প্রিয় আলু পোস্ত। তবে পোস্তটা নামাবার আগে অবশ্যই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, তাহলেই পোস্তর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটা 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য আলু পোস্ত। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিকে, আর সকলের সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।